27-এর রাত্রির পর থেকে নিয়ে আপনি ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টার ভিতরে আপনি সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। তো কার প্রয়োজন কি আছে না আছে সেটা আমাদের জানা নেই বলে মানুষের প্রয়োজন মেটানোর জন্যই যেহেতু এই বিধান, সেই হিসাবে তাকে টাকা দিয়ে দিলে তার প্রয়োজনটা সে সুন্দরভাবে মেটাতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রখ্যাত ইসলামিক আলোচক অধ্যাপক শায়েখ আব্দুল মতিন আজহারি, ইমাম ও খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। আসসালামু আলাইকুম শায়েখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক। আছি ভালো, মাশাআল্লাহ, তাবারাকার রহমান, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। জি, রমাদান মুবারক, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের করা বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে যুক্ত হয়েছি। শুরুতেই একজন জানতে চেয়েছেন যে আমরা জানি ইত্তেকাফ করা সুন্নতে মুআক্কাদা, কিন্তু কোনো মহল্লার এক ব্যক্তি যদি তার মসজিদটা বাসা থেকে অনেক দূরে হয় আর অন্য মহল্লার কোনো মসজিদ যদি তার বাসা থেকে কাছে হয়, সেক্ষেত্রে তিনি যদি পাশের মহল্লার মসজিদে ইত্তেকাফ করেন তাহলে কি তার মহল্লার মসজিদ ইত্তেকাফ আদায় হবে কিনা? যদি পাশাপাশি মহল্লার হয় তখন প্রত্যেকটি মসজিদকে আবাদ করাই প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আর আমরা যেভাবে মহল্লা ভাগ করে ফেলেছি, আমরা অনেক ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি হয়ে যায়। আমাদের এই মহল্লা ভাগাভাগি, মসজিদ ভাগাভাগির কারণে সমাজ বিচ্ছিন্ন হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই ক্ষেত্রে যদি এক মহল্লার লোক আরেক মহল্লার মসজিদে গিয়ে ইতিকাফ করে, এর দ্বারা আরও ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আর মসজিদ আবাদ করার যে মসজিদের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের মসজিদের প্রতি আমাদের টান, আর ইসলামী ঐতিহ্যকে আমরা ধারণ করি, এই জিনিসটা আরও ভালোভাবে প্রকাশ পাবে। এর দ্বারা তার ইতিকাফ নষ্ট হবে না এবং ইতিকাফের পুরা ফজিলতি তিনি পেয়ে যাবেন। প্রশ্নটা মূলত এরকম যে ওই মহল্লায় যদি আর কেউ ইতিকাফ না থাকে, তিনি তো অন্য মহল্লায় গিয়ে ইতিকাফ থাকলেন, তার মহল্লারটা আদায় হবে কিনা? আর যদি তার মহল্লায় কেউ ইতিকাফ না করে থাকে তখন তার দায়িত্ব হচ্ছে তার মহল্লার মসজিদেই আদায় করা। যদি পর্যাপ্ত পরিমাণ মানুষ থাকে তার মহল্লার মসজিদে, তখনই তিনি পারবেন অন্য মসজিদে গিয়ে ইতিকাফ করতে। কিন্তু যদি তার মহল্লার মসজিদে কোনো মুতাকিফ না থাকে, সেই ক্ষেত্রে তিনি নিজের মহল্লার মসজিদেই ইতিকাফ করবেন। আরেকজন জানতে চেয়েছেন, একাধিক লোকের ফিতরা কি একজন দরিদ্র লোককে দেয়া যায়? একজন দরিদ্র লোককে আপনার সেই পরিমাণে দেওয়া যায় যে তার ঈদের দিনটা সুন্দরভাবে যেন সে চলতে পারে তার ফ্যামিলি নিয়ে, এই পরিমাণেই দেওয়া যায় আছে। তবে একাধিক মানুষ যদি দেয়, অনেক সময় আছে এমন যে একজন গরিব মানুষ সম্পর্কে তাকে অন্য আরেকজন ঈদুল সাদাকাতুল ফিতর দিয়েছে, কিন্তু আপনি জানেন না, আপনিও তাকে দিয়েছেন, আমি জানি না, আমিও তাকে দিয়েছি, আমাদের সবার আদায় হয়ে যাবে। কিন্তু তার বলা উচিত যে আমার কাছে পর্যাপ্ত খাবার রয়েছে, আমার ঈদ উদযাপন করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, আমাকে আর আপনারা দেবেন না, অন্য ফকিরদেরকে দেন, এটা তার বলা। এই প্রশ্নের রিলেটেড আরেকটি, সেটা হচ্ছে যে এমনটি দেখা যায় যে ফিতরা আদায়ের ক্ষেত্রে কেউ পরিপূর্ণভাবে, একজন আদায়কারী তিনি ভাগ করে দিচ্ছেন, তার পুরো ফিতরাটা বিভিন্ন জনকে ভাগ করে দিচ্ছেন, তাতে পরিমাণে খুব সামান্য হয়। সেক্ষেত্রে একাধিক ব্যক্তির কাছ থেকে না নিলে আসলে ওই ঈদটাও সুন্দরভাবে পালন করা তার পক্ষে সম্ভব হয়। সাদাকাতুল ফিতরটা আসলে বিধিত হয়েছে যেন আপনি আপনার পুরা ফ্যামিলির সাদাকাতুল ফিতর দিয়ে আরেকটা ফ্যামিলিকে আপনি স্বাচ্ছন্দ্যের সাথে ঈদ পালনের ব্যবস্থা আপনি করে দেন। এখন যদি আপনি আপনার সাদাকাতুল ফিতর অল্প টাকা, দেখা যায় আপনার ফ্যামিলিতে 3 জন, তাহলে 240 টাকা আসে সর্বনিম্ন সাদাকা, যেটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো 240 টাকা দিয়ে একজন মানুষ ঈদ উদযাপন করতে পারে না। সেই জন্য সে যদি আরও অনেক মানুষ থেকে নিয়ে তার ফ্যামিলিকে পরিচালনা করার জন্য, ঈদের দিনের বাজারঘাট করার জন্য তার যে পরিমাণ টাকার দরকার সেটা সে জমা করে, এর দ্বারা তিনিও কোনো গুনাহগার হবেন না, আর যারা তাকে সাদাকাতুল ফিতর দিচ্ছেন তাদেরও সাদাকা আদায় হয়ে যাবে। আরেকজন জানতে চাইছেন, ফিতরা প্রদান করার সময়, সাদাকাতুল ফিতর প্রদান করার সবচাইতে ভালো সময় হচ্ছে ঈদের দিন সকালবেলা, ঈদের নামাজে যাওয়ার আগে। ঈদের নামাজে যাওয়ার আগে আমরা যেহেতু ঈদের নামাজ 8টা 9টার দিকে পড়ে ফেলি, তো ওই সময়ের ভিতরে
প্রভাতের পর থেকে, ফজরের পর থেকে নিয়ে ওই সময়ের ভিতরে গরিব খুঁজে বের করে সাদাকাত দেওয়াটা অনেক ক্ষেত্রে এটা কঠিন হয়ে যায়, কারণ সবাই তখন মসজিদমুখী, সবাই তখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তো এই জন্য আপনি লাইলাতুল কদর বা যেটা আমরা বলি যে লাইলাতুস সাবিউ ওয়াল 20, মানে 27-এর রাত্রির পর থেকে নিয়ে আপনি ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টার ভিতরে আপনি সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। আরেকজন জানতে চেয়েছেন, ফিতরা নেয়ার জন্য গ্রহীতা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরতে হয়, অনেক ক্ষেত্রে এটি দেখা যায়। সেক্ষেত্রে মানে আসলে ফিতরা দেওয়ার প্রক্রিয়াটা কেমন, উত্তম প্রক্রিয়াটা কেমন? আসলে আপনি যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো সাদাকা, কোনো ফিতরা, কোনো যাকাত, কোনো তাবাররু, কোনো অনুদান আপনি কোনো গরিব মানুষকে দেবেন, হ্যান্ড ওভার করবেন, আপনি সেখানে যাকে আপনি টাকা দিচ্ছেন তার প্রতি সর্বোচ্চ সম্মাননা বোধ আপনার মধ্যে থাকতে হবে। সর্বোচ্চ তার প্রতি রেসপেক্ট রেখে তারপরে তাকে আপনি সাহায্যের টাকাটা তার হাতে হ্যান্ড ওভার করবেন। আপনি যদি কোনোভাবে এটা প্রকাশ পায় যে আপনি টাকা দিচ্ছেন, আপনি বড়, আর সে টাকা নিচ্ছে, সে ছোট, আপনি তাকে তাচ্ছিল্য করছেন বা হেয় প্রতিপন্ন করছেন, আপনার সদাকাটাই এখানে বাতিল হয়ে যাবে। তো এই জন্য আপনি তাকে এমনভাবে টাকাটা তার হাতে হস্তান্তর করতে হবে সে যেন মনে করে যে আমার প্রতি আন্তরিকতা এবং সম্মান দেখানো হয়েছে এই টাকা দেওয়ার মাধ্যমে। আরেকজনের প্রশ্ন, খাদ্যদ্রব্য না দিয়ে এর বদলে টাকা পয়সা দিয়ে কি ফিতরা দেওয়া জায়েজ কিনা? মক্কা মদিনার বড় বড় স্কলারগণ সহ পৃথিবীর অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখন এই ব্যাপারে ফতোয়া দিচ্ছেন যে কার ঘরে কোন জিনিসের প্রয়োজন সেটা আপনি আমি জানি না। হ্যাঁ, কারো ঘরে আছে চাউল আছে কিন্তু তরকারি নেই, কারো ঘরে আছে তরকারি আছে চাউল নেই, কারো চাউল আছে তরকারি আছে কিন্তু তার ঘরে আপনার হয়তো সাথে আনুষঙ্গিক মশলা বা অন্য কিছু নেই। তো কার প্রয়োজন কি আছে না আছে সেটা আমাদের জানা নেই বলে মানুষের প্রয়োজন মেটানোর জন্যই যেহেতু এই বিধান, সেই হিসাবে তাকে টাকা দিয়ে দিলে তার প্রয়োজনটা সে সুন্দরভাবে মেটাতে পারবে। আরেকজনের প্রশ্ন, যদি কোনো ব্যক্তি ঈদের সালাত আদায় করার পর ফিতরা প্রদান করেন তাহলে কি আদায় হবে কিনা? এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈদের নামাজের আগ পর্যন্ত সাদাকাতুল ফিতর আদায় করতে পারবে না, এরপরে যদি সে আদায় করে ফাইন্নাহা সাদাকাতুন আদিয়া, এটা নরমাল সাদাকা হিসাবে কাউন্ট করা হবে, সাদাকাতুল ফিতর হিসাবে কাউন্ট করা হবে না। যেহেতু সাদাকাতুল ফিতর এটা একটা ডিউরেশনের সাথে, একটা সময়ের সাথে নির্ধারিত। হ্যাঁ, আপনি যদি ঈদুল ফিতর আদায় করার আগ পর্যন্ত এটাকে হ্যান্ড ওভার না করতে পারেন, সেটা নর্মাল ডোনেশনে পরিণত হয়ে যাবে, এটা আর সাদাকাতুল ফিতর থাকবে না। এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। ফিতরা নিয়ে আরেকটি প্রশ্ন, ঈদের দিন সূর্যোদয়ের আগে কোনো শিশু জন্মগ্রহণ করলে তার কি কোনো ফিতরা দেওয়া লাগবে কিনা? জি, ঈদের দিন সূর্যোদয়ের আগে যদি কোনো শিশু জন্ম লাভ করে, সেও একজন ঘরে অ্যাডাল্ট মানুষের জন্য যেই সাদাকা দিতে হয় তার জন্য সেই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। প্রতি একজনের উপর কি পরিমাণ ফিতরা দেয়া ফরজ? একজনের উপরে যেই পরিমাণ ফিতরা দেওয়া ফরজ সেটাকে নির্ধারণ করা হয় সমাজের যারা ইনকাম করছে তাদের ইনকামের গ্রোথ অনুযায়ী। সমাজে কিছু মানুষ আছে তাদের ইনকাম অনেক হাই, যেমন শিল্পপতিরা রয়েছে, যাদের দৈনিক ইনকাম, কারো ইনকাম 10 লাখ, 20 লাখ, অর্ধ কোটি টাকা, 1 কোটি টাকা, এরকম রয়েছে অনেক মানুষ। এরপরে রয়েছে যারা সাধারণ ব্যবসায়ী বা একটু মধ্যমানের ব্যবসায়ী, এরপরে রয়েছে যারা একটু নিম্নমানের ব্যবসায়ী, এরপরে রয়েছে চাকরিজীবী। তো এক একজনের এক এক শ্রেণীর ইনকাম এক এক রকম, সেই অনুপাতে সাদাকাতুল ফিতরটা নির্ধারণ করা হয়। তো এটা আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছে। সর্বনিম্ন যেটা নির্ধারণ করেছে সাধারণ আপনার খেটে খাওয়া মানুষের জন্য, যারা মোটামুটি স্বাবলম্বী এবং নিজের ইনকাম দিয়ে যারা জীবনযাপন করতে পারছে, তাদের জন্য নির্ধারণ করা হয়েছে আপনার 80 টাকা করে। 80 টাকা করে তারা সাদাকাতুল ফিতর আদায় করবে। আর যারা শিল্পপতি মানুষ তাদের জন্য 850 টাকা করে নিয়ে 1200 টাকা পর্যন্ত পার হেড সাদাকাতুল ফিতর আদায় করার বিধান রয়েছে। আমরা ইউরোপে থাকি, সেখানে
আমাদের সর্বনিম্ন সাদাকাতুল ফিতর যেটা, এটা বাংলাদেশ টাকা 1,000 টাকা। বাংলাদেশ টাকা 1,000 টাকা। আমরা বাড়িয়ে 10 ইউরো দিয়ে দিই, সেটা হয়ে যায় 1200-1300 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন। আবার যারা ওখানে এলিট শ্রেণী, অর্থনৈতিক দিক থেকে যারা বেশি স্বাবলম্বী, তাদেরটাও আবার সেই দেশের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী বেড়ে যায়। সেখানে তারা হয়তো বাংলা টাকায় তারা 5,000, 7,000, 10,000 টাকা করে দেবে। আরেকজন জানতে চেয়েছেন, যে রাত্রি লাইলাতুল কদর হবে সেটি বোঝার কি কোনো আলামত আছে? লাইলাতুল কদর বোঝার আলামত সম্পর্কে হাদিসের মধ্যে যে কিছু আলামত রয়েছে, এর মধ্যে একটি আলামত হচ্ছে যে সেদিনকার আকাশটা খুব ক্লিয়ার থাকবে, স্বচ্ছ থাকবে। সেদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে না। সেদিনকার ভোরটা মেঘাচ্ছন্ন থাকবে না। সেদিন আল্লাহ তাআলা কোনো সাধারণত যেই সকল জিনিসকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ থাকবে না। মানুষের মনে একটা প্রশান্তি বিরাজ করবে। তো এই ধরনের কিছু আপনার অদৃশ্য বা এই ধরনের আপনার মনস্তাত্ত্বিক কিছু রয়েছে, সাইন রয়েছে, যেগুলির দ্বারা আপনি বুঝতে পারবেন যে সেটা লাইলাতুল কদর। তবে লাইলাতুল কদরকে বোঝার জন্য সেরকম আপনার নির্ধারিত ভিজুয়াল কোনো আলামত কেউ বলে দিতে পারবে না আপনাকে যে আপনি অমুক তারকাটা দেখলে মনে করবেন লাইলাতুল কদর। আপনি এতটার সময় যদি সূর্য অস্তমিত হয় বা সূর্য উদিত হয় তাহলে বুঝবেন এটা লাইলাতুল কদর। এইভাবে কোনো কিছু কেউ নির্ধারণ করে দিতে পারবে না। তবে লাইলাতুল কদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির। রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। একজন জানতে চেয়েছেন, রমজানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রমজানকেই, গোটা রমাদান মাসকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি উদযাপন করতেন। যখন রমাদান মাস আসতো, জিবরিল আলাইহিস সালামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের দৌড় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। যখন রমাদান মাস আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান খয়রাত হয়ে যেত কাররিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর মতো, প্রবাহিত অক্সিজেনের মতো নবীজি দান করতে থাকতেন। দান কখনোই যেন বন্ধ হয়ে যেত না, এমনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। শেষ 10 দিন যখন চলে আসতো, শেষ 10 দিনের ভিতরে যেহেতু লাইলাতুল কদর রয়েছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে বসে যেতেন, যেন কোনো একটা মুহূর্ত যেন আল্লাহর প্রতি আপনার মনোনিবেশ থেকে কোনো একটা মুহূর্ত যেন বাদ পড়ে না যায়। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকারের আজকার আর ইবাদাত আর তাআত, সকল প্রকারের আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যত ধরনের কাজ রয়েছে এই সব কিছু নিয়ে তিনি ইতিকাফে বসে পড়তেন। আর এর মাধ্যমে শেষ 10টি দিবস আর রাত্রি তিনি উদযাপন করতেন। এর মধ্য দিয়েই আমরা লাইলাতুল কদর পেয়ে আমরা ধন্য হওয়ার সম্ভাবনা, খুব শক্তিশালী সম্ভাবনা রয়েছে যদি আমরা সেভাবে পালন করি ইনশাআল্লাহ। সবশেষ একজন জানতে চেয়েছেন, লাইলাতুল কদরের মর্যাদা, বৈশিষ্ট্য, ফজিলত জানতে চাই। লাইলাতুল কদর মর্যাদা জানতে চাইলে আপনি সূরা আল কদরটা একবার যদি তিলাওয়াত করেন, সেখান থেকে আপনি বুঝে ফেলতে পারবেন। আল্লাহ তাআলা সেখানে ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি কদরের রজনীতে, লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে লাইলাতুল কদর বলতে কি বোঝায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিউরিসিটি বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বললেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এটা আল্লাহ তাআলা আরও অন্যান্য জায়গায়ও করেছেন। নবীজি যেন জানতে খুব আগ্রহী হন, এই জন্য তার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই পদ্ধতিটা আল্লাহ তাআলা অবলম্বন করেন। যেমন বলেছেন আল কারিআ, আল কারিআ মানে বিভীষিকা, কিয়ামত। ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন কারিআ কাকে বলে, এই বিভীষিকা, এই কিয়ামত কাকে বলে? নবীজির কিউরিসিটি বাড়ানোর জন্য বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর? আপনাকে কে জানিয়েছে বা কেউ কি জানিয়েছে আপনাকে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নবীজি তো জানেন না। আল্লাহ যতক্ষণ না জানাবেন ততক্ষণ নবীজি জানবেন না।
সেই জন্য আল্লাহ এখানে জানাচ্ছেন 3 নম্বর আয়াতে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর রজনী হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতে উত্তমের অর্থ হচ্ছে এই রজনীকে যদি আপনি ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে, আপনি যদি তিলাওয়াতের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, নামাজের মাধ্যমে, সুজুদের মাধ্যমে, আপনি যদি দান খয়রাত করার মাধ্যমে এই রাত্রিটাকে আপনি উদযাপন করেন, তাহলে এর অর্থ দাঁড়াবে যে আপনি 1000 মাস ব্যাপী এই সকল ইবাদতগুলি করলেন, এই সকল আমলগুলি করলেন। আর 1000 মাসে আপনার প্রায় 83-84 বছর হয়ে যায়। 83-84 বছর কয়জন মানুষ বাঁচে? তাহলে আপনার একজন মানুষের জীবনের চাইতেও আরো দীর্ঘ এই রাত্রিটি, একজন মানুষের গোটা জীবনটার চাইতেও দীর্ঘ এই রাত্রিটি ফজিলতের দিক থেকে। যদি এই রাত্রিকে আমরা জয় করতে পারি, যেন আমরা গোটা জীবনকে আমরা আমল দিয়ে সাজিয়ে ফেলেছি, এই কথা আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেই রাত্রিকে আল্লাহ তাআলা মহিমান্বিত করেছেন বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সেদিন মানুষের ভাগ্য নির্ধারিত হয়, এই জন্য সেদিন আপনার আল্লাহ তাআলার এই বাহিনী ফেরেশতাগণ সেদিন অবতীর্ণ হন। সেদিন ফেরেশতাকুলের যিনি প্রধান রূহুল আমিন জিবরিল আলাইহিস সালামও সেদিন অবতীর্ণ হন পৃথিবীতে। আর সেদিন আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর আল্লাহ তাআলা সেদিন সাধারণভাবে শান্তির ঘোষণা দিয়ে থাকেন, আর সেটা চলতে থাকে, এই কার্যক্রম আর এই প্রক্রিয়াটা চলতে থাকে হাত্তা মাতলাইল ফজর, প্রভাত উদিত হওয়া পর্যন্ত, সুবে সাদেক উদিত হওয়া পর্যন্ত। তাহলে এই দিনটা, এই রাত্রিটা হচ্ছে মানুষের জীবনে সবচাইতে দামি, মূল্যবান একটা, প্রতিটা সেকেন্ড হচ্ছে একটা হীরকখণ্ডের মতো। এটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আল্লাহর কাছে প্রত্যেকটা মুমিন রাজা বাদশায় পরিণত হয়ে যেতে পারবে ওই রাত্রিটাকে আল্লাহর কাছে ইনভেস্ট করার মাধ্যমে। সম্মানিত শাহেখ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দিক। আপনাদেরকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। তার আগে জানিয়ে দিতে চাই যে আপনাদের প্রশ্নগুলো করুন আমাদের কমেন্ট বক্সে, আমরা আমাদের অতিথিদের মাধ্যমে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।